পায়ের তলার মাটি হঠাৎ কেঁপে ওঠার পেছনে রয়েছে পৃথিবীর গভীরে থাকা বিশাল পাথরের ব্লক বা টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া। সাধারণভাবে মাটি শক্ত ও স্থির মনে হলেও এসব প্লেট সবসময় চলতে থাকে। প্লেটগুলোর ধার একসময় ঘর্ষণের কারণে আটকে যায়, কিন্তু বাকি অংশ চলতে থাকে বলে সেখানে প্রচণ্ড চাপ জমে। হঠাৎ সেই চাপ ভেঙে বেরিয়ে এলেই বিপুল শক্তি ছড়িয়ে পড়ে এবং ভূমিকম্প ঘটে। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভূপৃষ্ঠে এসে আমরা কাঁপুনি অনুভব করি। ভূমিকম্প বুঝতে হলে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ জানা দরকার। প্রথমটি হলো ফল্ট, যেটি হলো সেই ফাটল যেখানে প্লেটের নড়াচড়া ঘটে। এরপর হাইপোসেন্টার, ভূমিকম্পের গভীরের প্রকৃত উৎসস্থল। আর সবশেষ এপিসেন্টার, যার ঠিক উপরে ভূপৃষ্ঠে কাঁপুনি সবচেয়ে বেশি অনুভূত হয়। পৃথিবীর গঠন অনেকটা পাজেলের মতো। কেন্দ্রে কঠিন ইনার কোর, বাইরে তরল আউটার কোর, এরপর বিশাল ম্যান্টেল, আর একদম বাইরের ভঙ্গুর ভূত্বক বা ক্রাস্ট। ম্যান্টেলের উপরের অংশ আর ভূত্বক মিলে তৈরি লিথোস্ফিয়ার আসলে বহু ভাঙা টুকরো। এই টুকরোগুলোই টেকটনিক প্লেট। প্লেটের সীমানাতেই বেশিরভাগ ভূমিকম্প হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। প্লেট 3 ভাবে নড়ে: মুখোমুখি ধাক্কা কনভার্জেন্ট, দূর থেকে সরে যাওয়া ডাইভার্জেন্ট, আর পাশাপাশি ঘষা খাওয়া ট্রান্সফর্ম। এর মধ্যে ট্রান্সফর্ম সীমানায় চাপ বেশি জমে বলে বড় ভূমিকম্পের সম্ভাবনা বেশি থাকে। প্লেটের আটকে থাকা অংশে যখন চাপ বাড়তে থাকে তখন একসময় ইলাস্টিক রিবাউন্ড ঘটে, রাবার ব্যান্ড হঠাৎ ছিটকে যাওয়ার মতো। সেই শক্তি ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের শক্তি ছড়ায় পি ওয়েভ এবং এস ওয়েভ নামে সিসমিক তরঙ্গ দিয়ে। দ্রুতগামী পি ওয়েভ আগে পৌঁছায় আর পরে আসে এস ওয়েভ। এই দুই তরঙ্গের আগমনের সময়ের পার্থক্য বিজ্ঞানীদের জানান দেয় ভূমিকম্প কত দূরে হয়েছে। 3টি ভিন্ন সিসমোগ্রাফি স্টেশনের তথ্য মিলিয়ে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিতে এপিসেন্টার সঠিক অবস্থান নির্ধারণ করা হয়। এত প্রযুক্তি থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে বলতে পারেন না ভূমিকম্প ঠিক কখন হবে। কোন এলাকায় ভবিষ্যতে ভূমিকম্প হতে পারে তা জানা গেলেও নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। তাই ক্ষতি কমানোর একমাত্র উপায় হলো প্রস্তুতি, শক্তিশালী বিল্ডিং কোড, ভূমিকম্প সহনীয় অবকাঠামো এবং জনসচেতনতা। শাহিদা রুবি, মাই টিভি।